আসসালামু আলাইকুম। সরাসরি অফিসে ডাইনিং টেবিল সেট নিয়ে আসছি আপনাদেরকে। তুর্কি চেয়ার এবং ডাইনিংয়ের কাভার করিয়ে দেখাবো আসলে কেমন লুক আসে, একই সাথে কিভাবে আপনারা নিজেরাই বাসায় এটা নিজেরাই ফিটিং করবেন সেই ব্যাপারটাও ক্লিয়ার করে দিব। তো এই মুহূর্তে হচ্ছে আমরা ডাইনিংয়ের কাভারটি পরাবো। তো দেখতে পাচ্ছেন একদম ইজি, জাস্ট উপরে রাখলেই কিন্তু কাভারটা পরানো হয়ে যায়। এরপরে আমরা জাস্ট এই যে চারটা কোণা আছে, এই কোণাতে হচ্ছে ডস্টিং দেওয়া আছে। এই যে ডস্টিং আছে এইগুলি হচ্ছে আমরা চার কর্নারের চারটা ডাইনিংয়ের পায়ার সাথে বেঁধে দিব। বেঁধে দেওয়ার পরে কিন্তু এটা একদম স্মুথলি লেগে যাবে এবং কি আর কোনো দিকে ছোটো বড়ো হওয়ার কিন্তু কোনো চান্স নাই। সো ডাইনিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনারা এই যে লম্বা এবং পাশের মেজারমেন্টটা আছে এটা অ্যাকুরেটলি যদি দেন সেক্ষেত্রে ফিটিং হওয়া নিয়ে কোনো চিন্তায় থাকতে হবে না আপনাকে, সে ইজিলি কিন্তু ফিটিং হয়ে যাবে। সো আমাদের ডাইনিংয়ের কাভারটি পরানো কমপ্লিট। এখন হচ্ছে আমরা চেয়ারের কাভারগুলি পরাবো। তো এই মুহূর্তে হচ্ছে আমরা চেয়ারের কাভারগুলি পরাবো। আমাদের চেয়ারের কাভারগুলি রেডি। তো চেয়ারের কাভার পরানোর আগে এই যে লেবেলটা দেখতে পাচ্ছেন, এই লেবেলের সাইডটা হচ্ছে আপনারা চেয়ারের পিছনের দিকে দিবেন। এরপরে হচ্ছে চারিদিকে টান দিলেই কিন্তু কাভারটি ইজিলি ফিটিং হয়ে যাবে। তো আমরা হচ্ছে চেয়ারের কাভারগুলি আপনাদেরকে পরিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন একদম ইজিলি কিন্তু ফিটিং হয়ে গেছে। তো চেয়ারের ক্ষেত্রেও সেম, পায়াতে ডস্টিং দেওয়া আছে, ওগুলি চাইলে বেঁধে রাখতে পারেন। একই সাথে এরকম দুটি ফুল দেওয়া আছে, সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে এইগুলি ব্যবহৃত হয়। চাইলে পিছনের দিকে আপনারা এই দুটি বেঁধে রাখতে পারেন। সো কভার পরানো কমপ্লিট। এখন আপনি চাইলে এই যে চেয়ারের পিছনে দুটি ফুল দেওয়া থাকে, চাইলে এগুলি এইভাবে সুন্দর করে বেঁধে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। সো দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার লাগতেছে।